নদীকে ঘিরে মানব সভ্যতার সূত্রপাত হলেও দখল, দূষণ আর অদূরদর্শী ব্যবস্থাপনার কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে অস্তিত্ব হারিয়েছে বাংলাদেশের অসংখ্য জলধারা। একসময় যেখানে দেশের নদীপথের দৈর্ঘ্য ছিল 24,000 কিলোমিটার, সেখানে বর্তমান ব্যবহার উপযোগী রয়েছে 4,000 কিলোমিটার এরও কম। এমন কঠিন বাস্তবতায় গতকাল রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব নদী দিবস ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড 2025। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশের কাজ কখনোই রাজনীতি কেন্দ্রিক হতে পারে না, বরং এর জন্য প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সচেতন হওয়া। এছাড়াও তিনি তার বক্তব্যে নদ-নদী, খাল-বিল ও হাওর নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা বাংলাদেশের নদ-নদীর বিলীন দশার কারণ এবং এর পুনরুদ্ধার নিয়ে কাঠামোগত সমালোচনার প্রয়োজন তুলে ধরেন। তাদের মতে, নদী দখলদারদের মধ্যে বিদ্যমান রয়েছে রাজনৈতিক ঐক্য, সুতরাং দখল ও দূষণ রোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবারের এই মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ডে সম্মাননা পেয়েছেন 2 ব্যক্তি এবং 1 প্রতিষ্ঠান। ব্যক্তি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন গবেষক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। সাংবাদিকতা ক্যাটাগরিতে পেয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান এবং সংগঠন হিসেবে পেয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার যদি 7টি বিভাগের 7টি নদীকে দখলমুক্ত করার কাজ শুরু করে, তবে তা দেশের অন্যান্য নদী উদ্ধারে উদাহরণ সৃষ্টি করবে। এছাড়া নদী রক্ষা আন্দোলনে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উক্ত অনুষ্ঠান এবং প্রকৃতি ও মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, নদী রক্ষায় বাংলাদেশের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আমাদের যে সংগঠনগুলো, যেমন আমরা প্রকৃতি ফাউন্ডেশন, রিভার ফাউন্ডেশন, এই নদী নিয়ে যারা কাজ করছে এবং পরিবেশ প্রকৃতি নিয়ে যারা কাজ করছে, আমাদের সবারই কিন্তু একটা প্রচেষ্টা সবসময় থাকে যে যারা ইয়াং, যারা তরুণ তরুণী এবং যারা বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এই তরুণীদের যত বেশি আমরা সম্পৃক্ত করতে পারবো, ততই কিন্তু এর থেকে ভালো একটা ফল পাওয়া যাবে। কারিমা, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।